যাইতেছো? হ্যাঁ, কিসে? হ্যাঁ? হ্যাঁ, কই যাও? কে? মাথাটা তো ঠিক আছে, এখন তো আটকে দিত। ভিতরে যাওয়া যাবে তো? এই যে বাস যেতেছে, এই যে প্রাইভেট কার যেতে পারবো কিনা তা জানি না, চেষ্টা করি, দেখা যাক। মোটামুটি এখানে চলে আসছি আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিপাহী বাজার থেকে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি ভালো স্পষ্ট দেখা যায়। সেই তেঁতুলিয়া থেকে না, ওই ডাকবাংলোতে ওয়েট করে তো ওইখানে সিপাহী বাজার এদিকে চলে আসলে। কই যাইতেছো? হ্যাঁ, কিসে? হ্যাঁ? হ্যাঁ, কই যাও? কে? মাথাটা তো ঠিক আছে, এখন তো আটকে দিত। ভিতরে যাওয়া যাবে তো? এই যে বাস যেতেছে, এই যে প্রাইভেট কার যেতেছে, হ্যাঁ, এই যে। যাওয়া যাবে, যাও। আমরা বাংলাবান্ধা চেকপোস্টের ভিতরে ঢুকলাম, কাস্টম এলাকা শুরু। এই যে গাড়িগুলো যাচ্ছে না তো, 3 কিলোমিটার ওইখান থেকে দেখাইলো সব পাথর আর পাথর, দুই পাশে প্রচুর পরিমাণে পাথর, সেই কারণে ধুলাবালু অনেক, প্রচুর ধুলাবালি। সময় বাজে 10টা 28, আমরা 10টা 10-এ বের হয়েছি তেঁতুলিয়া থেকে। এখন দেখা যাক সামনে কতটুকু যেতে পারি তা তো জানি না। বাংলাবান্ধা পাথরের রাজ্য মনে হচ্ছে। আমি প্রথম আসছি, এর আগে কখনো আসি নাই, আজকেই প্রথম আসা আমার। চারপাশে পাথরের কারখানা, এই সে বাংলাবান্ধা। তো প্রথমে ভাবছিলাম যে আসলে আমাদের ওই চেকপোস্টে আটকায় দিবে, যাক আটকায় নাই। এটাও মনে হচ্ছে একটা চেকপোস্ট, এটা বিজিবি ওনাদেরই হবে। ওই যে কাঞ্চনজঙ্ঘার যে কাঞ্চনজঙ্ঘা মূল, ওইখানটায় ওই যে কালো হয়ে আছে, ওই মেঘগুলো দেখা যাচ্ছে। আজকে সকালে অবশ্য কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ক্লিয়ার করে দেখা যায় নাই। হ্যাঁ, তো আমরা বাংলাবান্ধা স্থলবন্দর এটা। তো যাক, মোটামুটি অনেক দূর চলে আসছি। সামনে কতটুকু যাব মামু? গাড়ি সামনে পার্ক করবো, সামনে কি যাইতে দিবে না? সামনে মনে হয় আর যাইতে দিবে না, তারপরে অনেক দূর যেতে দিছে অবশ্য। কি বলো, অনেক দূর চলে আসছি না? অনেক দূরে চলে আসছি, আর যাইতে দেবে না। সিকিম হলো 154 কিলো, থিম্পু ভুটান 286 কিলো, কাঠমান্ডু নেপাল 494 কিলো। মনে হচ্ছে ওই পাশে আর যেতে দেবে না। ভাই ভিতরে কি যাইতে দিবে? ও আচ্ছা। আমি বিজিবির সাথে অনেকক্ষণ কথা বলি ভিতরে 0 পয়েন্ট যাওয়ার জন্য, পরে ওনারা অনুমতি দেয়নি আমাদের কাউকেই। তো এখানে আসতে হলে শনিবার এবং মঙ্গলবার আসতে হবে, এছাড়া আসলে আপনারা 0 পয়েন্ট যেখানে প্যারেড হয় সেখানে যেতে পারবেন না। তো আপনারা আসার সময় অবশ্যই জেনে শুনে আসবেন শনিবার এবং মঙ্গলবার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো থাকবেন।